একদল রহস্যময় মানুষ সমাজের মূল স্রোত থেকে ভিন্ন তাদের বেশভূষা, আচার, রীতি আর পেশা। কোনো মায়ার বন্ধনে আবদ্ধ হতে নয়, বরং বিচিত্র সব পেশা অবলম্বন করে অনেকটা যাযাবর জীবন কাটায় তারা। অন্যান্য নৃগোষ্ঠীর মতো স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি, পেশা আর ঐতিহ্য নিয়ে বাংলাদেশে তারা পরিচিত বেদে নামে। তবে নিজ ভূখণ্ডে বাস করে এখনও যেন পরবাসী তারা। অভাব আর দারিদ্র্যের কষাঘাত নিত্যদিনের সঙ্গী এই সম্প্রদায়ের মানুষের। বেদেপল্লীর অধিকাংশ শিশুই বঞ্চিত শিক্ষার আলো থেকে, সেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবাও। বেদে সমাজের আদ্যপান্ত নিয়ে আমাদের 3 পর্বের বিশেষ ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। রাজধানী ও এর আশপাশের বেদেপল্লীগুলো ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন তনিমা ইসলাম, আর ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম রুবেল। আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম ধারক বেদে সম্প্রদায়। বিনে নানান তালের সুর আর সাপের নাচ, সাথে কথার ছন্দে সুর বসিয়ে গ্রামে গঞ্জে পথে ঘাটে ঘুরে মানুষের মাঝে আনন্দ বিলিয়ে জোটা কিছু বকশিস আর তাবিজ কবচ, তন্ত্রমন্ত্র, সিংগাই ফু আর মনোহর সামগ্রী বেচে আয় করা অর্থে দিন কাটে বেদে পরিবারগুলোর। অভাবের তাড়নায় অনিশ্চিত আবাসস্থল, শতচ্ছিন্ন পোশাক, ক্ষুধা আর স্বপ্নহীনতায় নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে জীবন সংগ্রামের এক একটি দিন টিকে থাকা নিত্য নৈমিত্তিক ঘটনা বেদে সম্প্রদায়ের রোজকার জীবনে। একদিকে আয় রোজগারের অভাব, অন্যদিকে অধিকাংশ পরিবারই যৌথ পরিবার হওয়ায় দারিদ্র্যের চরম কষাঘাতের সাথে বেদেদের বসবাস নিত্যদিনের। প্রায় প্রতিটি পরিবারেই দেখা মেলে বাল্যবধূর। তাছাড়া অজ্ঞতা, পুষ্টিহীনতা আর নানা ধরনের রোগ ব্যাধি প্রায় প্রতিটি পরিবারেরই নিত্যদিনের সঙ্গী। সমাজসেবা অধিদপ্তরের প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে মোট দলিত জনগোষ্ঠী সংখ্যা 43,58,289 জন। তাদের জীবনমান উন্নয়নে 2012-13 অর্থ বছরে 60টি জেলা নিয়ে পাইলট প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 66 লক্ষ টাকা, যা 2013-14 অর্থ বছরে নতুন 14টি জেলা সহ মোট 21টি জেলায় বরাদ্দ দেওয়া হয় 7,96,98,000 টাকা। 2014-15 অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় 9,22,94,000 টাকায় এবং 2015-16 অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয়েছে 18 কোটি টাকা। কিন্তু এখনো শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত বেদেপল্লীর অধিকাংশ শিশু। অন্যদিকে যে কোনো অসুখ বিসুখে বেদে সম্প্রদায়ের নিজস্ব কিছু টোটকাই এখনো তাদের প্রধান ভরসা। সবাই চাই যে লেখাপড়া করুক, শিক্ষিত হোক। পেটই চলে না, চিকিৎসা করবো কিভাবে? এমন অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জানান বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে তাদের নেওয়া নানা পদক্ষেপ সম্পর্কে। একদম ওল্ড এজ পিপল আছে বেদেদের মধ্যে, তাদেরকে আমরা কিছু ভাতা দিচ্ছি, 4টি স্ল্যাবে আমরা উপবৃত্তি দিচ্ছি, প্লাস তাদের কর্মসংস্থানের জন্য আর্থসামাজিক কার্যক্রমের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। চলতি বছরে দেশের 64 জেলায় বেদে হরিজন সহ দলিত জনগোষ্ঠীর উন্নয়নে নানা ধরনের উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। তনিমা ইসলাম, নিউজ 9, ঢাকা।